আপনারা অবশ্যই দেখতেছেন প্রিয় দর্শক, পালকি রিক্সা। এই আপনি একটু সাইড করেন, আপনার লোক কথা বলবো ভাই। দর্শক ও প্রিয় ভাই বোনেরা, দেশের মধ্যে দেশের বাইরে ছোট বড় যে যেখান থেকে আমার ভিডিওটা ওপেন করছেন তাদের সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা, অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমি যে জিনিসটা নিয়ে আপনাদেরকে দেখাতে যাচ্ছি, আপনারা দেখতেছেন অবশ্যই আমার সামনে একটা রিক্সা আছে, দেখেন ইন্ডিকেটর লাইট জ্বলতেছে। তো আমি ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব। তো উনি আমার সামনে আছে বৃষ্টির ভিতর। এ ভাই এই আপনি কি গাড়ি বানায় নিছেন নাকি? আপনার লাইট চলে দেখে। হ্যাঁ, আপনি গাড়ি তো সেই বানাইছেন, কি লাগাইছেন আপনি? এই আপনি একটু সাইড করেন, আপনার লোক কথা বলবো ভাই, সাইড করেন। ভাই একটু কথা বলা যাবে আপনার সাথে? তো কি অবস্থা, আপনি যে এটা কি বানাইছেন? কারণ আমি একটু দেখান এই দর্শক, আপনারা আসলে অনেক রিক্সা অনেকভাবে দেখেছেন, আসলে কি বলবো, বোধ হয় এরকম রিক্সা কখনো দেখেন নাই। যে একটা রিক্সা উনি ভাই কি দুনো সাইডে লাইট জ্বলে? ইন্ডিকেটর লাইট বামেরটা দেন, ডাইনেরটা দেন দেখি। হ্যাঁ প্রিয় দর্শক, এই দেখেন আপনাদের একটা আনকমন রিক্সা দেখাচ্ছে। আমি ওনার সাথে কথা বলবো, তো অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন। আমি একটু আপনাদেরকে চার সাইড একটু ঘুরে দেখাই, তারপরে আমি ভাইয়ের সাথে কথা বলবো। আপনারা যদি লক্ষ্য করেন তো অবশ্যই দেখবেন এটা একটা রিক্সা, তো রিক্সার হাতে উনি কি লাগাইছে? ইন্ডিকেটর লাইট লাগাইছে, ইন্ডিকেটর যেন উনি গাড়ি চালাচ্ছে, গাড়ি বানায় আনিছে। তো যাই হোক, আমরা এই ভাইয়ের সাথে রিক্সার উপরে আপনারা দেখতেছেন অবশ্যই দর্শক, রিক্সার হাতে ছাদ বানায় আনিছে। তো আমরা একটু ওনার সাথে কথা বলার চেষ্টা করব। এনে দেখি আবার কত কিছু লাগাইছে। আরে ভাই, আপনি দেখি পুরা সব কিছুই ভিলেনের মতন সাজা হালাইছেন। আপনি গাড়িতে লুকিং গ্লাস, ওরে আল্লাহ, না পুরা গাড়ি বানা হালাইছেন ভাই। এই আবার কি? এটা আমার গাড়ির নাম হলো পালকি গাড়ি। আপনার দাঁড়ান, আমি আপনার লোক কথা বলি। এটা কি বানাইছেন? এটা মোবাইল স্ট্যান্ড। এটা মোবাইল আছে এনে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা লাইট জ্বালান দেখি। মোবাইলের লাইট। হ্যাঁ, এই পলিথিন দেওয়া তো, এই জন্য লাইটের আলো কম। তো যাই হোক প্রিয় দর্শক, আপনাদের কি বলবো, আপনারা অবশ্যই দেখতেছেন। তো এই ভাইয়ে গাড়ি অটোমেটিক একটা গাড়ি বানা হালাইছে। অটোমেটিক গাড়ি বলতে যা বোঝাইতে যাচ্ছি, দাঁড়ান আমি এটা একটু। প্রিয় দর্শক ও প্রিয় ভাই বোনেরা, আপনারা একটা রিক্সা দেখতেছেন, আমার সামনে যে দেখতেছেন একটা রিক্সা, আনকমন একটা রিক্সা। বা ইন্ডিকেটর লাইট জ্বালান, আনকমন একটা রিক্সা। এই দেখেন আনকমন রিক্সা, এই কারণে বললাম। এই দেখেন এটা রিক্সার সাথে উনি লাইটিং ফিট করছে, ইন্ডিকেটর লাইট। এটা হলো ইন্ডিকেটর লাইট লাগাইছে। আমরা ওনার সাথে কথা বলবো অবশ্যই। তো আমি আপনাদের তার আগে একটু রিক্সাটা ঘুরে গাড়ি ভালো করে দেখাই, পরে আমি আপনাদেরকে ভাইয়ের সাথে কথা বলবো যে ভাই এইরকম রিক্সাটা বানাইলো কারণটা কি। আপনারা দেখেন, এই দেখে যা, কানের নিচে মারবো না। দেখেন প্রিয় দর্শক, রিক্সাটা কি সুন্দর করে সাজাইছে, রিক্সার নামও দেওয়া আছে। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই দেখতেছেন, এই দেখেন এখানে গ্লাস লাগানো আছে, লুকিং গ্লাস। হ্যাঁ, আবার ওই যে ফ্যান কি চলে ভাই? সুইচ দেন দেখি। ওরে আল্লাহ, ওই যে ফ্যানও আছে। এটা কি ভাই? হ্যাঁ আবার বলেন। এটা হলো মোবাইল। আপনার কি অটো গাড়ি নাকি ভাই? পায়ের রিক্সা। আচ্ছা ভাই, এই আপনার এই রিক্সাটা এত সুন্দর করে সাজানোর কারণটা কি ভাই? এই যে ছাদ দিয়েছেন, আবার এই যে লাইনে আবার পিছনে ফ্যান আলাটা, এই যে ফ্যান লাগাইছেন, আপনি নিজের লাগে দুইটা ফ্যান লাগাইছেন, প্যাসেঞ্জারের লাগে কি ফ্যান লাগাইছেন? এটা লাগানোর মতো সিস্টেম পাই না, প্যাসেঞ্জারে লাগানোর মতন সিস্টেম পান না? না, তাছাড়া আমার ব্যাটারি ছোট তো, 9 এম্পিয়ার ব্যাটারি, এই জন্য ব্যাটারিতে কুলায় না। তাই আমি তো মাঝে মাঝে একটু ফ্যান চালাই। তাই? চালাই। আচ্ছা ভাই, আপনি যে রিক্সাটা এত সুন্দর করে সাজাইছেন তার কারণটা কি একটু বলবেন? কারণ এটা আমার আগের থেকে একটা ইচ্ছা ছিল, যাতে রোদ বৃষ্টি থেকে একটু আরামে রিক্সা চালাইতে পারি। কারণ রিক্সা তো এমনি কষ্টের গাড়ি। হ্যাঁ হ্যাঁ, একটু রোদ বৃষ্টি সেভ করার জন্য আমি এই সিস্টেম বানাইছি।
আবার ইন্ডিকেটার লাইটিং সুবিধা দিচ্ছি যাতে প্রাইভেটের মধ্যে চলতে পারি, আমার হাত দেখাইতে হয় না, ঝামেলা হয় না। কারণ অনেক অনেক জায়গা আছে যেখানে আমরা হাত দেখানোর সুযোগ পাই না, আমরা গাড়ি না উঠাইতে আসি কিন্তু আমরা হাত দেখামো কেমনে, আমাদের তো 2 হাতি আটকা। হ্যাঁ, তখন ভাবছি যে এটার জন্য আমি ইন্ডিকেটার লাগাই, যেহেতু সব গাড়িতে ইন্ডিকেটার চলতেছে তাহলে রিক্সাও চলবে, কারণ এটা তো কারেন্টে চলে না। হ্যাঁ, হ্যাঁ, ওই জন্য আমি রিক্সায় ইন্ডিকেটার লাগাইছি। তো আপনি যে রিক্সাটা এরকম আনকমন ভাবে মনে করেন এই রিক্সাটা আপনি বানাইছেন, তো সেক্ষেত্রে আপনার রাস্তায় চলার সময় কোনো সমস্যা হয় না? সমস্যা হয় না, সুবিধা হয়। হ্যাঁ, সুবিধা হয়, অন্যান্য গাড়ির জন্য সুবিধা হয় আমার গাড়ি। অন্যান্য গাড়ির জন্য যেমন আমি যখন সিঙ্গেল দেই বামে যাব তখন সবাই বুঝতে পারে সিঙ্গেল বামে, কারণ আমার 12টা পয়েন্টে 24টা লাইট। যখন আমি ইমার্জেন্সি সিঙ্গেল দেই তখন আমার 24টা লাইট জ্বলে। আপনার 24টা লাইট আছে এই গাড়ির লগে? দুই সাইডে আমার 12টা পয়েন্ট, 6টা এক এক সাইডে 6টা পয়েন্ট, 12টা পয়েন্টে 24টা আমার লাইট, ইন্ডিকেটার লাইট। তাই এই ক্ষেত্রে আমার চলতে অনেক সুবিধা হয়, অনেক সুবিধা। সহজে সাইড পাওয়া যায়। তারপর অন্যান্য গাড়ির ড্রাইভার অনেক সময় থামায়া ধন্যবাদ দেওয়া যায়। তাই তো আচ্ছা, আপনার এই জিনিসটা মনের ভিতরে আসলো কি জন্য যে আমি এত সুন্দর করে সাজাবো, এরকম করবো গাড়িটা? কেউ কি আপনাকে বলছে না আপনি নিজে থেকে এটা করছেন? নিজে নিজে এটা করি। আপনি নিজে নিজে এটা? তো ভাইজান আপনার দেশের বাড়ি কোন জায়গা? বরিশাল। তো ঢাকা আপনি কোথায় থাকেন? আমি থাকি কামরাঞ্চল। কোথায় থাকেন আপনি? ব্যাটারি ঘাট। এই রিক্সা চালান কত বছর ভাই আপনি? একটু জোরে বলেন। 20-22 বছর। এখানে কি ফ্যামিলি নিয়ে থাকেন? ফ্যামিলি নিয়ে থাকেন। পোলাপান কয়জন ভাইয়ের? 2 ছেলে। তো আপনি যে রিক্সা চালান, তো রিক্সা চালায় এই যে বৃষ্টির ভিতরে, এখন তো আপনার বৃষ্টি পড়ে না? হ্যাঁ, না, এখন সবাই তো ভিজতে আছে। আপনি বেজন নাই? না, এমনি সাইড ফিট দিয়ে একটু একটু পানি আসে, তাতে সমস্যা নেই। তাতে না, এই জন্য আমার ফ্যান চালাইতে হয়। মাথায় যদি বৃষ্টির পানি পড়ে তাহলে একটু ঠান্ডা লাগে, আমার মাথায় বৃষ্টির পানি পড়ে না, আমার ঠান্ডাও লাগে না, আমার গরম লাগে, যার জন্য আমি ফ্যান চালাই। তাই? কারণ রিক্সা চালাইলে তো শরীরে এমনি গরম লাগে, আবার আমার মাথায় পানি পড়ে না। আবার আবহাওয়া কিছুদিন আগে গরম ছিল, ওই যে শরীর হিট হয়ে আছে, ওই রয়ে গেছে আমার। আবার যদি বৃষ্টির পানি পড়তো তাহলে একটু ঠান্ডা লাগতো। তো আপনার পার ডে কীরকম কামাই হয়? আপনি এই রিক্সা দিয়ে কাজ করেন? প্রিয় দর্শক, এই ভিডিওটা এখান থেকে বিদায় জানাচ্ছি। পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের মাঝে আমি আজকে ফরিদ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। তা তো অবশ্যই আছে। তো এই যে রাস্তাঘাটে আপনার এরকম একটা আনকমন রিক্সা বানাইছেন, আনকমন একটা রিক্সা, এটা ধরতে গেলে আসলে ঢাকা সিটির ভিতর কোথায় আপনি আর কারো দেখছেন এরকম বানাইতে? দেখি নাই, দেখলে আমার জন্য এটা সহজ হয়ে যায় তো বানানো। আমি দেখি নাই বলে আমার কষ্ট হয়েছে এটা বানাইতে। আর এই যে এখানে ভাঁজ দেওয়া, সামনে ভাঁজ দেওয়া, এগুলো অনেক কষ্ট। তো এইরকম সিস্টেম আপনি কতদিন করছেন? এরকম সিস্টেম ভাই গত 2021-এর ডিসেম্বরের শুরুতে করছি। মোটামুটি 2 বছর। 16ই ডিসেম্বর নিউ মার্কেট দিয়া যাইতেছিলাম, তখন অফিসাররা, নিউ মার্কেট থানার অফিসাররা, ঢাকা নিউ মার্কেট থানার অফিসাররা তখন আমারে বললো যে তুমি এভাবে কেন করছো, সেই বিষয়ে সব কিছু দেখলো। দেখার পরে বললো তোমার অনেক ধন্যবাদ, তোমার রিক্সার নাম দিও পালকি। তখন আমি ভাবলাম যে কথাটা ঠিকই বলছে, তখন নাম রেখে দিলাম পালকি রিক্সা। এই জন্য দেখেন আমার সামনে দেখেন পালকি। হ্যাঁ, আপনি দেখাবো সব কিছুই। রিক্সার নামে দিচ্ছেন পালকি, পালকি রিক্সা। হ্যাঁ, তো এই রিক্সা চালায় আপনি ভালোই আছেন? আলহামদুলিল্লাহ। তো প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে একটা আনকমন রিক্সা বা এই রিক্সার নাম দিতে হলো পালকি রিক্সা। আপনারা অবশ্যই দেখতেছেন প্রিয় দর্শক, পালকি রিক্সা। আসেন, ইমার্জেন্সি দেন দেখি ভাই। ইমার্জেন্সি দিচ্ছেন আপনি? হ্যাঁ, ইমার্জেন্সি দেন, আমি পরে কাজ করবো না আপনার। তো যাই হোক প্রিয় দর্শক ও প্রিয় ভাই বোনেরা, আপনারা যে ভিডিওটা দেখলেন, যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই ভাই লাগে দোয়া করবেন যাতে ভাই এই রিক্সা চালায় ভালোভাবে চলতে পারে, নাকি ভাই?
তো আমরা এখান থেকে বিদায় জানাই নাকি ভাই? সবাই দোয়া করবেন। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ সবার সাথে আপনার কিছু কথা থাকলে বলেন। আপনি কিছু বলতে চান আর? না না, সবাই ভালো থাকেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আবার বলেন, সবাই ভালো। সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ পাক ভালোভাবে রাখে। ভাই ছেলে মেয়ে কয়জন হেঁটে তো করলাম না। 2 ছেলে বলছি।